সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্রিটেনের পরিচিত আলেম, সুনামধন্য আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা লা সিয়ামা আলা সাইয়্যিদির রুসুল ওয়া খাতামিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى والذين أوتوا العلم درجات، وقال سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ আলিমে দ্বীন, আলিম কুল শিরোমণি শেখুল হাদিস হজরত আল্লামা তফজ্জুল হক সাহেব মুহাদ্দিস হবিগঞ্জি দামত বরকাতহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ব্রিটেনের গণ্যমান্য কমিউনিটি নেতৃবৃন্দ, আমরা সবাই জানি হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির একটি কথা যে ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা, আল্লাহর নেক বান্দাদের, সালেহিনদের আলোচনা যেখানে করা হয় সেখানে বিশেষভাবে আল্লাহর রহমত নাজিল হয়। আমি আশা করি যে আজকে রহমতে বেষ্টিত একটা সুন্দর মাহফিলে আমরা সমুপস্থিত রয়েছি। এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকের আলোচনা সভা, যার জীবন কর্ম, জীবন দর্শন এবং চিন্তাধারাকে জাতি যুগ যুগ পর্যন্ত স্মরণে রাখবে। হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আল্লামা সৈয়দ আবুল হাসান আলী হাসানি নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন যে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারা, জীবন দর্শন, রাজনৈতিক চিন্তাধারা এবং তার দার্শনিক ব্যক্তিত্ব নিয়ে যুগের পর যুগ আলোচনা হবে, যুগের পর যুগ সভা, সেমিনার, সিম্পোজিয়াম হবে। আমি মনে করি বাংলাদেশে হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার ব্যক্তিত্ব এমনই এক ব্যক্তিত্ব যার জীবন এবং চিন্তাধারা নিয়ে ইনশাআল্লাহ তাআলা যুগের পর যুগ আলোচনা চলতেই থাকবে। যখন আমাদের হুঁশ হয়েছে, যখন আমরা একটু বোঝাপড়া আরম্ভ করেছি, আব্বার টেবিলে একমাত্র মাসিক পত্রিকা মাসিক মদিনা আমরা দেখতে পেয়েছি, এবং যখন থেকে পড়াশোনা একটু আরম্ভ করেছি তখন থেকে মনের অন্তরের মানসপটে মহিউদ্দিন খান এই প্রিয় নামটি আমরা মাসিক মদিনায় দেখতে পেয়েছি। তখন বলা যায় যে জীবনের একেবারে অঙ্কুরেই এই নামের ভালোবাসা এবং মহব্বত অন্তরে একেবারে অঙ্কুরিত হয়ে গিয়েছিল। আমার মনে আছে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইলেকশনের সময় সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এসেছিলেন। আমরা একেবারে রিকাবি বাজার পর্যন্ত অনেক দূরে দাঁড়িয়েছিলাম। ওই সময় নাম ঘোষণা করা হয়েছিল, এখন বক্তব্য রাখবেন মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান সাহেব। তার একটা শেরওয়ানি ছিল, বিশেষ টুপি ছিল, অর্ধ মাইল দূর থেকে তার এই চেহারাটা দেখার জন্য, এই একেবারে ছোট বয়সে, মনে হয় 81 ইংরেজিতে, তখন আমার আব্বা আমাকে এইভাবে উঠিয়ে রেখেছিলেন। আর সেই চেহারার দর্শন লাভে তখন প্রথমবার ধন্য হয়েছিলাম। আর এরপর
প্রত্যেকটা সম্পাদকীয়তে আমরা দেখেছি যে অন্তরের আগুন তিনি ভরে দিয়েছিলেন এবং প্রত্যেকটা সম্পাদকীয়তে তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মুসলিম মিল্লাতের অবস্থাকে এমন ভাবে তিনি তুলে ধরতেন যে লক্ষ লক্ষ মানুষ সারা মাস অপেক্ষায় থাকতো যে আগামী মাসে মাসিক মদিনার সম্পাদকীয়তে আল্লাহর এই বান্দা দেশ এবং জাতির অবস্থা, মুসলিম উম্মাহর অবস্থা, ইসলামের দুশমনদের অবস্থা এবং তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্রগুলোকে তিনি কোন ভাষায় উপস্থাপন করবেন, কিভাবে তিনি তুলে ধরবেন। তিনি হৃদয়ের স্পন্দনে পরিণত হয়ে গিয়েছিলেন। এইমাত্র ইলেকট্রনিক মিডিয়া আরম্ভ হয়েছে, কিন্তু এর আগে যখন প্রিন্টিং মিডিয়ার জয় জয়কার ছিল, তখন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, পূর্ব বাংলা বলেন, পশ্চিমবঙ্গ বলেন এবং বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বের যেখানেই থাকুক, তারা কিন্তু প্রিন্টিং মিডিয়ার নেতৃত্বে ছিলেন, প্রিন্টিং মিডিয়ার অধীনে ছিলেন। তখন আমরা দেখেছি যে হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব একক ব্যক্তিত্ব ছিলেন। বাংলা ভাষায়, মাতৃভাষা বাংলার মাধ্যমে দ্বীনি ইলম চর্চার ক্ষেত্রে তিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি এই বাংলা ভাষাকে মুসলমান করার জন্য, ইসলামী আবেগ দ্বারা পরিপূর্ণ করার জন্য তিনি যে অবদান রেখেছেন, ইতিহাস সেই অবদানকে কখনো ভুলতে পারবে না, কখনো ভুলতে পারবে না। আমি আজকে ওনার জীবনের কোন কোন দিক নিয়ে আলোচনা করব, কোন জায়গা থেকে আলোচনা শুরু করব, কিভাবে আমার মনের অভিব্যক্তি আমি পেশ করব, সত্যি বলতে গেলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আবেগ পেশ করার জন্য আরম্ভ কোন জায়গা থেকে করব, শেষ কোথায় গিয়ে করব, সেই আলোচনাটা আমার জন্য একটা রীতিমতো স্পর্ধা মনে হচ্ছে। বিশেষত হযরত মুহাদ্দিস হাবিগঞ্জি দামাত বারাকাতুহুমের উপস্থিতিতে আমার কথা বলার আমি মনে করি কোনো প্রয়োজন আর নেই। কিন্তু একটু কিছু কথা না বললেই নয়। আপনারা দেখেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন যে আমি শুধু হিজাজের নবী নই, আমি শুধু এক এলাকার নবী নই, আমি আরব বিশ্বের নবী নই, আমি ইরাকের নবী নই, আমি শুধু এক দেশ, এক এলাকা, এক অঞ্চলের নবী নই, আমি প্রতিটি বনি আদমের প্রতি, চাই সে দুনিয়ার পশ্চিমে থাকুক, চাই সে দুনিয়ার পূর্বে অবস্থান করুক, চাই দক্ষিণ মেরুতে থাকুক, চাই উত্তর মেরুতে থাকুক, প্রতিটি বনি আদমের প্রতি, প্রত্যেক যুগের প্রতি, প্রত্যেক এলাকার প্রতি, প্রতিটি জনপদের প্রতি, প্রত্যেকটা মানুষের জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল বানিয়ে, নবী বানিয়ে পাঠিয়েছেন। উলামায়ে কেরাম সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকার বহনকারী। এই অর্থে যদি দেখা যায়, মাওলানা মহিউদ্দিন খান সাহেব শুধু এক এলাকার আলিম ছিলেন না, এক গলির আলিম ছিলেন না, এক জনপদের আলিম ছিলেন না, এক ভাষাভাষী মানুষদের আলিম ছিলেন না, কোন সিলেক্টেড, আজকে এক মসজিদের ইমাম, এক গলির ইমাম, একজন এলাকার আলিম আর ছোট্ট পরিসরে নিজেদেরকে আবদ্ধ করে রেখে উম্মাহর দায়িত্ব পালনকারী অনেক আলিম আপনারা খুঁজে পাবেন। হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মতের নবীজির সত্যিকার অর্থে ওয়ারিস ছিলেন এবং সমগ্র মুসলিম উম্মাহর কর্ণধার ছিলেন, মুসলিম মিল্লাতের কর্ণধার ছিলেন এবং সমগ্র মুসলিম বিশ্ব সম্পর্কে তার যে সজাগ এবং সচেতন ধারণা ছিল, যে জ্ঞান ছিল, তিনি যেভাবে খবর রাখতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন আলিমদের সংখ্যা আমি মনে করি খুবই নগণ্য। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী হাসানী নদভী রহমতুল্লাহ আলাইহির পরে মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির উদাহরণ আমি মনে করি এক বিরল উদাহরণ আমাদের বাংলাদেশে ছিল। আমি তার কোন কোন দিক নিয়ে আমি আলোচনা করব, সেই দিকগুলি আমি আমার লেখার মধ্যে আমি রেখে দিয়েছি। আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করেন। আমি কোনো কথাই বলতে পারিনি। তার প্রত্যেকটা কিতাব একটা সুন্দর শৈল্পিক কর্ম। তিনি তার প্রত্যেকটা কিতাবের মধ্যে বেঁচে থাকবেন, প্রত্যেকটা লেখায় বেঁচে থাকবেন, প্রত্যেকটা প্রবন্ধে তিনি বেঁচে থাকবেন, প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন। তিনি কোনোদিন শেষ হবেন না। এদের কোনো মরণ নেই, এদের এই সমস্ত মহান ব্যক্তিত্বদের কোনো মৃত্যু নেই। এরা আজীবন শতাব্দীর পর
পর শতাব্দী ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকবেন, তার অনুসৃত পথ ধরে তার শৈল্পিক কর্মগুলোকে অনুসরণ করে উলামায়ে কেরাম যদি ঐক্যের রাজপথকে গ্রহণ করেন, ওনারা যদি দেশ এবং জাতির কর্ণধার হতে পারেন, ওনারা যদি উলামায়ে কেরাম এবং ইসলামকে জাতীয় ধারার মধ্যে যদি শামিল করতে পারেন, তবেই মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহ এবং আত্মা পরিতৃপ্তি লাভ করবে। আল্লাহ তাআলা যেন তার প্রকৃত অনুসরণের আমাদেরকে তৌফিক দান করেন, তার অনুকরণের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে মুসলিম উম্মাহর ফিকিরকে অন্তরের মধ্যে স্থান দেওয়ার মাধ্যমে এবং সারাটা জীবনকে ইসলামের জন্য উৎসর্গ এবং কোরবান করার মাধ্যমে আমরা হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রকৃত অনুসরণ করতে পারি। তিনি আমাকে যে স্নেহ দিয়েছেন, যে মহব্বত করেছেন, যে সন্তানের চেয়েও বেশি আদর এবং স্নেহ করেছেন, এর ইতিহাসও আমি বলে শেষ করতে পারবো না। অনেকগুলি চিঠি আমার সংগ্রহে তার জন্য রয়েছে, তার অনেকগুলি চিঠি আমার কাছে রয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌসে উচ্চ মাকাম দান করুন। তিনি সারা দুনিয়ার উলামায়ে কেরামকে যেখানে যোগ্যতা দেখেছেন, মেধা দেখেছেন, সবাইকে আদর করেছেন, যত্ন করেছেন, সবার সাহস জুগিয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদৌসে উচ্চ মাকাম দান করেন, তার অনুসৃত পথ ধরে আমাদেরকে চলার জন্য তৌফিক দ্বারা ধন্য করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।